নিউজ বিডি 21 বাংলা থেকে আমি জহিরুল ইসলাম রনি। আমরা আজকে একটা প্রতারককে ধরেছি বিভিন্ন আমাদের নেতাকর্মীদের সহায়তায়। তারা বিভিন্ন জায়গায় চাকরির কথা বলে, বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরির কথা বলে, এদের সাথে আরো জড়িত আছে একজন পুলিশ কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা। এই প্রতারক অনেক মানুষের টাকা আত্মসাৎ করে বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়েছে। কেউ কাছ থেকে নিয়েছে 5 লাখ, কেউ কাছ থেকে নিয়েছে 10 লাখ, কেউ কাছ থেকে 2 কোটি, কেউ কাছ থেকে মানে সচিবালয় চাকরি, উপদেষ্টার চাকরিও তারা দেয়। সেই বিষয়ের উপরে এক প্রতারকের সাথে আমরা কথা বলবো। আপনার নাম? জোরে কথা বলুন। রানা। আচ্ছা, আপনি যে এই পর্যন্ত মানে কজন মানুষের থেকে টাকা নিয়েছেন? না, আমি কার থেকে টাকা নিয়েছি। টাকা নেননি? টাকা নেননি, তাহলে আপনাকে এখানে ধরে আনা হয়েছে কেন? এটা একটা বলেন বলেন, এখানে কেন আনা হয়েছে সেটা বলেন। কি বলবেন মানে আপনি কোন অফিসের আন্ডারে আছেন? আপনি যাদের কাজ করেন, যাদের হয়ে কাজ করেন, তাদের নামগুলো বলেন। আপনার যে একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের নামটা বলেন। কথা বলেন। আপনি যে প্রতিষ্ঠানে আছেন, সেই প্রতিষ্ঠানের একটু নামটা বলেন। রানা সাহেব, আমি আপনাকে প্রশ্ন করছি যে আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের নামটা বলেন, আর আপনি কি করেন সেটা একটু বলেন। আপনি উত্তর দিচ্ছেন না কেন? বিষয়টা কি হয়েছিল একটু বলেন তো। বিষয়টা হচ্ছে ওই যে রানা আঙ্কেল। হ্যাঁ, এই রানা আঙ্কেলটা কে? ওই যে আমার উনি। আচ্ছা আচ্ছা, বলেন। ওনার মাধ্যমে ওনার পরিচয়। আচ্ছা ওনাকে কিন্তু আমি চিনি না, আচ্ছা আমি দেখি ওনার কোনোদিন। আচ্ছা তবে ওনার সাথে ওনার একটা গভীর সম্পর্ক। আচ্ছা এই সম্পর্কের সুবাদে উনি কাজটা ওনাকে দিয়েছে, আচ্ছা মুরব্বীকে দিয়েছে। তো এখানে বলছিল রাজারবাগ পুলিশ লাইনের কথা, হ্যাঁ, পরে নিয়ে গেছে আপনার রাজারবাগ হাসপাতাল। রাজারবাগ হাসপাতাল হাসপাতাল মানে পুলিশ লাইনের কথা বলে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে আচ্ছা। নিয়ে গিয়ে মানে তারে কোথায় থেকে জানি কোথায় নিচে এক গেট দিয়ে আর এক গেটে কি করছে, করার পরে তারে নিয়ে আসছে, বলছে তার কাজ করতে। আচ্ছা, কিন্তু আমরা যাচাই বাছাই করে দেখি আসলে কোনো কিছু না, মানে এটা পুরোটাই ভুয়া। পুরাটাই মানে ফেক। আচ্ছা, তাহলে আপনার সাথে মানে রানা সাহেবের সাথে কথা বলছি। আচ্ছা, তো এই আউটসোর্সিং এর চাকরির মাধ্যমে কি আপনি পুলিশের এখানে চাকরি দেওয়া যায়? বা সিআইডি বললেন যে এই আপনি সিআইডি ক্যান্টিনে বা কোথায় যেন চাকরি দেওয়ার কথা বললেন, মানে সেটা কি হয়? আমি যতটুকু জানি, মানে ছোট মানুষ ক্ষুদ্র জ্ঞান হিসেবে, আউটসোর্সিং এ বাংলাদেশের গুটি কয়েক দপ্তরে আউটসোর্সিং এর লুক দেওয়া। তবে রাজারবাগ পুলিশ লাইনে আদৌ কি আউটসোর্সিং এর লুক দেওয়া যায় কিনা, বা এই যে দরপত্র বিজ্ঞপ্তি যে মন্ত্রণালয় থেকে দেয়, এটার কোনো মানে কোনো কাগজপত্র বা কোনো মুয়া প্রকাশিত হয়েছে কিনা, এই ব্যাপারটা আমি সন্দেহ আনছি। আপনি যে ডুপ্লিকেট সার্টিফিকেটটা বানাইছেন ওটা আপনি যে ডুপ্লিকেট সার্টিফিকেটটা আপনার যে দুইজন মিলে, আমাদের কাছে একটা ফুটেজ আছে যে আপনার দুইজন মিলে যে একটা ডুপ্লিকেট সার্টিফিকেট বানাইছেন, ঠিক আছে? সম্পূর্ণ ডকুমেন্ট আমি কিভাবে বানাই? ওনাকে রাত্রে বলছিলাম। কাকে বলছেন? ওই যে রানা খেলতে, পরে উনি বলছে যে তুমি কম্পিউটারের দোকানে গেলে এটা তোমার কম্পিউটার দোকানের নাম কি? এটা ভাই নামটা তো আমার নামটা একটু নামটা বলেন। নামটা আমি দেখি না, আচ্ছা, মানে উপরেও দেখি নাই। এটা কোথায়? এটা আপনার এই মহাকালী জনস্বাস্থ্যের পাশে। জনস্বাস্থ্যের পাশে দোকানের ফুটেজ আমাদের কাছে আছে। আচ্ছা, এখন আপনারা বলতে চাচ্ছেন যে আপনি চাকরির জন্য ওনাকে অবগত করতেন, আর আপনি কথা বলতেন পার্টির সাথে। আমি ব্যাপারটা হচ্ছে, ওই ছেলেটা যখন একটা দুর্বলতা, গরিবী হালত প্রকাশ করছে, তখন আমি ভাবলাম যে আচ্ছা, আমার একটা কথার মাধ্যমে বা একটু সহযোগিতার মাধ্যমে যদি তার উপকারটা হয়, আচ্ছা হইলো। আমি ওনাকে বলে দিলাম যে আঙ্কেল দেখেন, গরিব মানুষ যদি পারেন তার উপকারটা করে দিন। উনি বলছে করে দিন। এই পর্যন্ত কি যেই কজনকে আপনারা মনে করেন যে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন, ঠিক আছে, এই পর্যন্ত কি চাকরি দিয়েছেন আপনারা, বা উনি কি দিতে পারছে চাকরি? আমি এই পর্যন্ত যতদূর মানে আমার অভিজ্ঞতা থেকে বা আমার সত্যতা থেকে আমি বলতে পারি যে আমি ফার্স্ট ওনাকে এই ছেলেটাই মানে আমার কাছে
আমার এক বড় ভাই বলছিল রিকোয়েস্ট করে আমি দিছি। আমি সেটা বলতে চাচ্ছি না, আপনারা যে এতদিন যাবত এই যে এই চক্রটার সাথে জড়িত আপনারা, ঠিক আছে, এই আপনারা এই এতদিন যে মানুষের থেকে বিভিন্ন পন্থায় আপনারা চাকরি নিয়েছেন, চাকরি নেওয়ার কথা বলে যে আপনারা টাকা নিয়েছেন, এবং তো কি চাকরি দিতে পেরেছেন? দাদা ভাই আমি মূলত এই কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে মানে চাকরি বাকরি ইত্যাদি বিষয় আমি কিন্তু হ্যান্ডেলিং করছি, এরকম কোনো তথ্য বা প্রমাণ কিন্তু টাকা- ওনাদের টাকাটা ডিলিংস করছে কে? আর টাকাটা ডিলিংস করছে কে? টাকাটা মানে এই যে ডিলিংসটা, টাকাটা হাতে হাতে কে নিচ্ছে? এটা যে ডিলিংসটার কথা বলতেছেন ওটা মানে রানাঙ্গেলের সাথে আমার কথা হয়েছে যে আপনাকে কত টাকা দিতে হবে। তা আদৌকে এরা চাকরি দিতে পেরেছে এই চক্রটা? না না, দিতে পারলে তো আমি বলতাম যে দিতে পারি। তার সাথে আমি একটু আগে যাকে যাকে দেখেছিলেন ক্যামেরার সামনে, তার নাম হলো রানা। উনি একজন প্রতারক, আর এই প্রতারকের সাথে একজন প্রশাসনের কর্মকর্তা আছেন, তার নাম বুঝতে পারলে মতিউর রহমান। আপনি কিসে আছেন? আমি এখন বর্তমান অবস্থায় কোথায় আছেন? অবসরে চলে গেছি মানে অবসরে চলে গিয়েছে। আচ্ছা, আপনি এদের সাথে জড়িত হলেন কিভাবে? সকালে হ্যাঁ। ডাকছে যে ভাই আসো একটু কাজ আছে, ইভিনিং টাইমে এই ঘটনাটা। আপনি কি এই প্রতারকের কাছে, যে প্রতারক আপনাকে মানে সকালে নক দিয়েছিল, এই প্রতারকের কাছে কি আপনি 1.5 লাখ টাকা চাইছেন? এই ধরনের কোনো টাকা লেনদেনের কথা উচ্চারণ হয় আপনি বলেছিলেন যে টাকা চাইছে, হ্যাঁ পাইছে টাকা চাইছে। কত টাকা চাইছে? 1.5 লাখ। 1.5 লাখ টাকা চাইছে। কে? এই যে উনি চাইছে। এটা আউটসোর্সিং এর চাকরির বিষয়ে বলা হয়েছে যে 1.5 লাখ টাকা লাগবে, আউটসোর্সিং কিন্তু এর কোনো বিষয়। টাকা লেনদেন হয় নাই। আচ্ছা আচ্ছা, এরকম কোনো টাকা লেনদেন হয় না। না, তাহলে আপনি কেন আসছেন? আমাকে ডাকছে, আপনি ডাকলেই কি এই প্রতারক চক্র, আপনি ডাকলেই এসে পড়বেন? সে প্রতারণা করছি কিনা সেটা তো আমি দেখিনি বা আমি জানি না। আচ্ছা, 4 লাখ টাকা যে এখানে লেনদেন হয়েছে সেটা কি আপনি জানেন? না। আপনি তো অবশ্যই যে ভিকটিম, তার থেকে আপনি আপনি এমনি এইভাবে দাবি করেছেন যে তুমি কত টাকা দিচ্ছ, কন্ট্রাক্ট কত হয়েছে, ঠিক আছে, আমি এটা কি আপনি চেয়েছেন? আমি তাকে বলছি কোনো প্রকার টাকা লেনদেন করেছে, কোনো প্রকার টাকা লেনদেন করো না, সামনেই আছে জিজ্ঞেস করা, কোনো প্রকার টাকা লেনদেন করো না। তোমার কাছে কি টাকা চাইছে? হ্যাঁ, উনি আমাকে বলছে যে তোমার সাথে কত টাকা কন্ট্যাক্ট হচ্ছে। আমি বলছি আমি তো জানি না, আমার আঙ্কেল জানি। বলছি তোমার আব্বুকে ফোন দিয়ে জিজ্ঞেস করো। এটা জিজ্ঞেস করেছে। আচ্ছা, যদি ফোন জিজ্ঞেস, দিয়েছি, ফোন দেওয়ার পরে বলতেছে আচ্ছা কাটার পরে যাই কথা বলছি। তার মানে তুমি বলতে চাচ্ছ যে সে টাকা দাবি করেছিলেন। এই যে ভিকটিম তো আপনার সামনে। আমি তো টাকা দাবি করি নাই, আমি বলছি কোনো টাকা লেনদেন করি, কারোর কাছে কোনো টাকা লেনদেন করবো না। এই কথা কি বলেছে? না, এই কথা বলে না, বলছে কত টাকা কন্ট্যাক্ট হয়েছে। কত টাকা কন্ট্রাক্ট হয়েছে? তো আমি বলছি আমি তো জানি না, আমার আঙ্কেল জানি। বললো যে তোমার আব্বুকে ফোন দিয়ে জিজ্ঞেস করো কত টাকা কন্ট্যাক্ট হয়েছে। তো আমি ফোন দিচ্ছি আঙ্কেলকে, হ্যাঁ। তখন আমাকে বলতেছে আচ্ছা ফোন কাটো, আমি ওখানে যাই কথা বলছি। তা আপনি যদি টাকা চেয়ে না থাকেন তাহলে কেন জিজ্ঞেস করবেন যে এখানে আপনি কত টাকা কন্ট্রাক্ট হয়েছে? উনি আমাকে কেন নিয়ে গেছে? ওইখানে আপনি কেন নিয়ে গেছেন? এই ভাইবার কথা বলে কেন নিয়ে গেছেন? ভাইদের কথা বলে যে কাগজ জমা দেওয়া হবে কিন্তু আউটসোর্সিং এর চাকরি। এটা কি আউটসোর্সিং এর কথা হয়েছিল রানা সাহেব? আউটসোর্সিং এর কথা হয়েছিল। আউটসোর্সিং এর কোনো তো এরকম পদ খালি আছে কিনা সেটা আপনার আমাকে জানান। পুলিশ হসপিটালে হয়? পুলিশ হসপিটালে কি আপনার আউটসোর্সিং এর চাকরি হয়? ওনারা বলছে আপনার এসপি অফিসে। এসপি অফিসে। আমাকে নিয়ে গেছে পুলিশ হাসপাতালে। আমাকে নিয়ে গেছে পুলিশ হাসপাতালে। এটা হচ্ছে হলো কোন এলাকাটা, কোন এলাকা? আমার এলাকার কথা বাদ দেন, আমাকে পুলিশ হাসপাতাল নিয়ে গেছে ওটা বলতেছি কিন্তু লক্ষ্মীপুরে। আর বলছে লক্ষ্মীপুরে এসপি অফিসে আউটসোর্সিং এর আপনার বাবুর্চির সহকারী বাবুর্চি পদে 1.5 লাখ টাকা লাগবে। আচ্ছা, এটা কি বলেছে? এটা কি এই যে এই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হ্যাঁ, বলেছে? ভাই নিত্য লাগবে, ভাই বলছে যে 1.5 লাখ টাকা লাগবে। 1.5 লাখ টাকা লাগবে, মানে উনি চাকরি নিয়ে দিবে। এটা তো সামনেই আপনার আমি তো আপনার সেটা সামনেই তো। অস্বীকার করে দিই। হ্যাঁ, আপনি কিভাবে চাকরি দেন আমি দেবো কেন? তাহলে? যে কোম্পানি কাজ পাইছে সেই দিবে হয়তো, যে কোম্পানি, কোন কোম্পানিটা? আমার জানা নাই, হয়তো আগামী তা আপনি যদি কোনো কিছু আগামীকাল অবগত না, কাজ হবে, আমি বলি আপনি যদি কোনো কোম্পানির সাথে অবগত না থাকেন তাহলে আপনি কিভাবে এই ভিকটিমকে এনে তারপর চাকরি দেওয়ার কথা বলেন? আগামীকাল কাজ হবে সেই শর্তে হ্যাঁ, বলেন। যাওয়া হয়েছিল। আমি তাকে না করছি যে আজকে শনিবার যাওয়ার দরকার নাই। আপনি না করলে তাহলে আপনিই তো আসছেন। সে আমাকে আপনার টাকার জন্য ঠিকই আসছেন। না না, টাকা দিয়ে আসি না, সে আমাকে ডাকছে যে আসো আজকে কাগজটা জমা দাও। তাহলে কি আপনি প্রতারক চক্রের সাথে জড়িত? জড়িত ঠিক না, এটা জড়িত বলা যায়। তাহলে ওনারা আপনাকে চাকরির কথা বলছে, ঠিক আছে, আপনি সাথে সাথে এসে পড়ছেন, এটা তো প্রতারক চক্র। আমি আমার জানা নাই, সে প্রতারণা করে।
আপনার জানা নেই, এটা কিভাবে বলুন? আমি তো জানি না, আমার সাথে এই ধরনের কোনো কিছু করে নাই, তা আপ- আমার জানা মতে আমি জানি না। তাহলে এরা যে বছরের পর বছর মানুষের থেকে বিভিন্নভাবে সার্টিফিকেটের মাধ্যমে জাল সার্টিফিকেট দিয়ে চাকরির ব্যবস্থা করে আপনাকে দিচ্ছে, আপনি আবার আরেকজনকে দিচ্ছেন, এই আরেকজনটাকে আমার জানা নেই আপনি কাগজটা কাকে দিয়েছেন? জাল সার্টিফিকেটের মাধ্যমে চাকরি ওরা দেয় কিনা সেটাও আমার বোধগম্য, তাহলে আপনি কিভাবে আমি আসছেন? জানি না। আপনি কিভাবে আসছেন? আমি তাকে বৈধভাবে দেওয়ার জন্য আসছি। বৈধভাবে আপনি কিভাবে চাকরি দিতে পারেন সেটা বলুন। আমি সহায়তা দেবো মানুষের। মানুষের কিভাবে সহায়তা করবেন সেটা আমাকে বলুন। সহায়তা এত বস্তু করিস না না না, একটু বলেন। সহায়তা আউটসোর্সিং চাকরি হয়। যে পেপারগুলো সম্পূর্ণ ডুপ্লিকেট। আপনি যেই পেপার গুলো ডুপ্লিকেট, ঠিক আছে, আমি সেই জানি না, পেপার আমার হাতে যাই নাই, আমি নেই, জিজ্ঞেস করে। আপনি নিয়ে আরেকজনের কাছে দিচ্ছেন? না, আমি আমার হাতে আপনি আমাকে বলছেন ওনার কাছে দিতে, আমি ওনার কাছে দিছি। বাবা, আমার হাতে দিছো তুমি? না, আপনার হাতে দিই নাই। আপনি নেন নাই হাতে, বলছেন ওনার আমি কাছে দেখছি দিতে। তোমার নামও জানি না। আপনি তো বলছেন ওনাকে দিতে, আমি ওনাকে দিছি। দর্শক শুনতেই পেলেন, এই চক্রটির সাথে আরো কিছু লোক জড়িত, তার এখানে আলী সাহেবের নামও আসছে। আসলে কতটুকু সত্য সেটা আমরা হয়তো তদন্তের মাধ্যমে জানতে পারবো, কিন্তু এখানে আমাদের এই প্রশাসনের একজন রিটায়ার্ড কর্মকর্তা, তিনিও জড়িত। নিউজ বিডি 21 বাংলা, জহিরুল ইসলাম রনি।